যদি অচিরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কেমন হবে চেচনিয়ার প্রধান রমজান কাদিরভের ভূমিকা? ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই যেভাবে রাশিয়ার পক্ষ হয়ে বিভিন্ন ব্যাটলফিল্ডে লড়াই চালিয়ে আসছে চেচেন বাহিনী, তাতে পুতিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে বরাবরই কাদিরভ ছিলেন যুদ্ধবাজ এক নেতা। ইউক্রেন যুদ্ধে যখন শেষ হবার কথা, তখন আমেরিকার কৌশলে আবারও জমে উঠেছে মাঠের লড়াই। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় দুই পক্ষেই এখন প্রতিশোধের নেশা। যুদ্ধ শেষের আগে রাশিয়ায় মরণ কামড় বসাতে চাইছেন পশ্চিমা জোটের প্রধান জো বাইডেন। অন্যদিকে ইউক্রেনকে ধূলিসাৎ করতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন, যে হামলা ঠেকাতে রীতিমতো বড়সড় প্রস্তুতি নিচ্ছে ন্যাটো জোটের সামরিক শক্তিধর জার্মানি। তাই ধারণা করা হচ্ছে অচিরেই ধেয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আটঘাট বেঁধে প্রস্তুতিতে নামছে পুতিনের রাশিয়া, যে প্রস্তুতিতে রাশিয়ার সঙ্গী হতে যাচ্ছে ইয়েমেনের মার্সিনারিরাও। কিন্তু পশ্চিমাদের বিরুদ্ধে অনাগত যুদ্ধে কেমন হবে রমজান কাদিরভের ভূমিকা? দীর্ঘ প্রায় 3 বছর ধরে চলছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, যে যুদ্ধের শুরু থেকেই পুতিনের পক্ষ নিয়ে যুদ্ধক্ষেত্রে অবস্থান করেছিল চেচেন আর্মি। চেচেন নেতা রমজান কাদিরভের নেতৃত্বে ব্যাটলফিল্ডে অংশগ্রহণ করে চেচেন আর্মিরা। কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বরং নৈতিকভাবেও সমর্থন দিয়েছে রাশিয়াকে। ফলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চেচেন নেতা রমজান কাদিরভের যে সম্পর্ক, সেখানে ভ্রাতৃত্ববোধের পরম এক আস্থার জায়গা তৈরি হয়েছে। এদিকে ইউক্রেনকে গুটি বানিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য যে মহড়া চালাচ্ছে পশ্চিমা জোটের মোড়লেরা, তাতে ক্ষুব্ধ হয়ে উঠেছে রাশিয়া। বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেনের বানানো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করার পর ফুঁসে উঠেছে পুতিন বাহিনী, যে কারণে নিজেদের পরমাণু নীতি পর্যন্ত বদলাতে বাধ্য হয়েছে ক্রেমলিন। সে ধারাবাহিকতায় ইউক্রেনের দিনিপ্রো শহরে নিজেদের গোপন থাকা নতুন এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা শুরু করেছে রুশ প্রশাসন। দূরপাল্লার সেই ক্ষেপণাস্ত্রের নাম ওয়েরশনিক ক্ষেপণাস্ত্র। ইতোমধ্যেই পূর্ব ইউক্রেনের দিনিপ্রো শহরে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। এমনকি ভবিষ্যতে নেটো জোটের ইউরোপীয় দেশগুলোতেও হামলা চালানোর হুমকি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। কারণ ইতোমধ্যেই পোল্যান্ড এবং লিথুয়ানিয়ায় যথাক্রমে সামরিক ঘাঁটি স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানি। ফলে রাশিয়ার সীমান্ত ঘেঁষা অঞ্চলের কয়েকটি দেশে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অবস্থান যেন নতুন এক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, যে যুদ্ধের আভাস দিয়ে ইতোমধ্যেই পরমাণু হামলার ইঙ্গিত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ফলে আগামী দিনে ইউরোপীয় দেশগুলোতে যে বড় ধরনের যুদ্ধের আওয়াজ পাওয়া যাচ্ছে তা স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে। ফলে ইউক্রেন এবং অন্যান্য পশ্চিমা জোটের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করতে বড় ধরনের সৈন্যের সংকট হতে পারে রাশিয়ার, যে কারণে কয়েক মাস আগে থেকে উত্তর কোরিয়া থেকে সৈন্য নেয়ার কথা চলছে আন্তর্জাতিক গণমাধ্যমে। ইতোমধ্যে 10,000 উত্তর কোরীয় সেনাকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পশ্চিমা গণমাধ্যমগুলোতে, যারা ইতোমধ্যে ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে লিপ্ত। পাশাপাশি ইউরোপ এবং এশিয়ার কোরীয় উপদ্বীপে যুদ্ধ ছড়িয়ে পড়লে উত্তর কোরিয়াও যে বাদ যাবে না এই যুদ্ধ থেকে, তা অনেকটাই নিশ্চিত। কারণ এখনো পর্যন্ত শুধুমাত্র ইউক্রেন যুদ্ধকে ঠেকাতে উত্তর কোরিয়া থেকে সৈন্য সরবরাহ করতে হচ্ছে পুতিনকে। প্রশ্ন উঠছে, আগামীতে পোল্যান্ড, জার্মানি কিংবা লিথুনিয়া কিংবা অন্যান্য ন্যাটোভুক্ত দেশগুলোর সঙ্গে যুদ্ধ বেঁধে গেলে কিভাবে সামাল দেবেন ক্রেমলিনের রক্ষাকর্তা ভ্লাদিমির পুতিন? এর আগে ইউক্রেন যুদ্ধের বিভিন্ন ফ্রন্টে ওয়েগনার বাহিনীকে ব্যবহার করে আসছিলেন রুশ প্রেসিডেন্ট। তবে নানা নাটকীয়তায় ওয়েগনার বাহিনীকে অনেকটাই নিষ্ক্রিয় করে রাখা হয়েছে পুতিনের কৌশলে। তাই আগামীতে বড় ধরনের যুদ্ধ বেঁধে গেলে প্রয়োজন হবে বিখ্যাত চেচেন আর্মিদের, যে কারণে মুসলিম হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত রমজান কাদিরভের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে বাধ্য হয়েছেন পুতিন। কারণ চেচেন আর্মিদের মতো এমন লড়াকু মনোভাবের সৈন্য পুরো পৃথিবীতেই বিরল। শীত কিংবা গ্রীষ্ম, বসন্ত কিংবা বর্ষা, পরিবেশের যুদ্ধে মানিয়ে নিতে বেশ পটু চেচেন আর্মিরা। অন্যদিকে রাশিয়ার হামলা ঠেকাতে লিথুনিয়ায় প্রথমবারের মতো সামরিক ঘাঁটি বানাচ্ছে জার্মানি। যদিও যে ঘাঁটির নির্মাণ কাজ সম্পন্ন হতে 2027 সাল পর্যন্ত সময় লেগে যেতে পারে। যদিও সে পর্যন্ত অপেক্ষা যে করা হবে না, তার ইঙ্গিত দিচ্ছে নানা দেশের তোড়জোড়। বিশেষ করে উত্তর কোরিয়ার সেনারা যখন রাশিয়ার হয়ে বিভিন্ন ফ্রন্টে লড়াই চালিয়ে যাচ্ছে, তখন বড় যুদ্ধে যুক্ত করা হবে চেচেনদেরও। মূলত বর্তমানে রাশিয়া এখনো নিজেদের পুরো খোলস ছেড়ে যুদ্ধে নামেনি, যার ঘোষণা ইতিমধ্যেই দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ গেল সপ্তাহ থেকে নিজেদের নতুন অস্ত্র ওয়েরশনিক ক্ষেপণাস্ত্রে ভর দিয়ে নতুন ঘরানার যুদ্ধের নমুনা দেখিয়েছে তারা। এর পাশাপাশি আগামীতে চতুর্থ প্রজন্মের হাইপারসোনিক মিসাইল এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতাও রাখে রুশ বাহিনী, যেসব ক্ষেপণাস্ত্রে অনায়াসেই লোড করা যাবে পারমাণবিক ওয়ারহেড। মৃত্যুকূপে পরিণত করা যাবে পূর্ব ইউরোপ সহ ন্যাটোর প্রায় সব দেশকেই। তবে পাল্টা আঘাত আসতে পারে রাশিয়াতেও, যে কারণে পারমাণবিক হামলা থেকে বাঁচতে বিশেষ ধরনের শেল্টার বানাচ্ছে মস্কো। তাই প্রশ্ন উঠছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আবারও যদি বিশ্বযুদ্ধ বেঁধে যায় কয়েকটি দেশে, তাহলে কোন পথে হাঁটবে বিশ্ব ব্যবস্থা? আর কতদিন পরেই বা থামবে বিশ্বযুদ্ধ? রাশিয়া যদি আগে পরমাণু হামলা চালায়, তাহলে অভিযোগ উঠবে পুতিনের বিরুদ্ধে। তবে আমেরিকা ও তার সামরিক জোট ন্যাটো যেভাবে চুক্তি ভঙ্গ করে রুশ সীমানার কাছাকাছি চলে এসেছে, সেসব তখন ভুলে যেতে চাইবে অনেকেই। এসব বিষয় বিবেচনা করে
রাশিয়ার যেমন মিত্র শক্তিদের সমর্থন প্রয়োজন, তেমনি প্রয়োজন চেচেনদের সহযোগিতাও। এছাড়া এর আগেও রুশ বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চেচেন বাহিনী বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছে। তারা 2008 সালে জর্জিয়ায়, 2014-15 সালে ইউক্রেনে এবং সিরিয়ার যুদ্ধে অংশ নেয়। তবে পর্যবেক্ষকদের দাবি, সাহসী যোদ্ধা হিসেবে চেচেন বাহিনীর সুনাম থাকলেও ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে তাদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। তাদের উপস্থিতি মূলত এক ধরনের জনসংযোগ কার্যক্রম, যেটি একই সঙ্গে কাদিরভের নিজস্ব রাজনৈতিক চিন্তাধারা ও ক্রেমলিনের প্রোপাগান্ডার প্রয়োজন মেটাচ্ছে। 2007 সালে চেচেনদের ক্ষমতায় আসেন কাদিরভ। এর 3 বছর আগে তার পিতা ও সাবেক চেচেন রাষ্ট্রপতি আখমাত কাদিরভ আততায়ীদের হাতে নিহত হন। পিতা পুত্র একসঙ্গে প্রথমবারের মতো 1994 থেকে 96 পর্যন্ত চেচেন যুদ্ধে স্বাধীনতাকামী বাহিনীর পক্ষে অংশ নেন। তবে দ্বিতীয় যুদ্ধের সময় অর্থাৎ 1999 থেকে 2000 সালের যুদ্ধে তারা পক্ষ পাল্টে রাশিয়ার হয়ে যুদ্ধ করেন এবং তাদেরকে জয়লাভে সহযোগিতা করেন। ফলে চেচনিয়া তাদের স্বল্পকালীন স্বাধীনতা হারায় এবং রাশিয়ান প্রজাতন্ত্রের অন্যতম রাজ্যে পরিণত হয়। তারপর থেকে রাশিয়াকেই নিজেদের অলিখিত গডফাদার মনে করেন চেচেন নেতারা। পাশাপাশি রাশিয়া থেকে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ায় পরবর্তীতে আর কখনোই স্বাধীন চেচনিয়ার আন্দোলন গড়ে ওঠেনি। এর আগে 2017 সালে চেচেন প্রেসিডেন্টের উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। রুশ সাংবাদিক ও রাজনৈতিক ধারাভাষ্যকার কনস্ট্যান্টিন ফল এগার্ড জানান, কাদিরভ শক্ত হাতে চেচনিয়া শাসন করেন, কিন্তু এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। পুতিনের সঙ্গে কাদিরভের বিশেষ রাজনৈতিক সমঝোতার কারণে পরিস্থিতি এরকম বলে দাবি করেন এগার্ড। রাশিয়া চেচনিয়ার অর্থায়ন করবে এবং চেচনিয়াকে স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে দেবে। বিনিময়ে দুই পক্ষ শান্তি বজায় রাখবে। 15 বছরের শাসনে কাদিরভ নিজেকে শান্তির দূত হিসেবে উপস্থাপন করেছেন। তিনি নিয়মিত বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করেন। তিনি বিভিন্ন বক্তৃতা ও রাজনৈতিক কার্যক্রমে পুতিনের প্রতি তার ভক্তি ও শ্রদ্ধার পরিচয় রেখেছেন। বিশ্লেষকদের ধারণা, দেশ ও দেশের বাইরে তথ্য যুদ্ধে জয়লাভের জন্য কাদিরভের জনসংযোগ উদ্যোগ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সম্মুখ যুদ্ধে অংশ নেওয়ার চেয়ে তা কোনো অংশে কম নয়। তবে আগামীতে যদি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে চেচেনদের নিয়ে পশ্চিমা ব্যাটেলের বিরুদ্ধে যুদ্ধে নামবেন পুতিন। তা অনেকটাই নিশ্চিত, কারণ এই যুদ্ধে কেবল রাশিয়াই নয়, বিপদে পড়তে পারে চেচনিয়াও। তাই যার যার অবস্থান থেকে সার্বভৌমত্ব নিশ্চিত করতে লড়াই হবে কাঁধে কাঁধ মিলিয়ে। আর সে যুদ্ধে চেচেন নেতা রমজান কাদিরভ হবেন পুতিনের অন্যতম প্রধান সহযোগী।